সে আজকে শুধু ঘুম পাচ্ছে। আমি 5টা বছর থেকে ঘুম পেয়ে, কারণ এখন তো ভীষণ অ্যালার্জির ওষুধ খেতে হয়। সেই অ্যালার্জির ওষুধের রিয়াকশনটা থাকে। আর অ্যালার্জির ওষুধ মানেই তোমরা জানো যে প্রচণ্ড একটা ঘুমের ভাব থাকে। কালকে অবধি আমার অতটা ঘুমের ওই মানে যখন ঘুম হয় না তখন ঝরঝরে হয়ে যায়। ওষুধের ঘুম না সেটা, এমনিতে। হ্যাঁ, ওষুধের ঘুমে সারাক্ষণ শরীর ঝিমঝিম করে, বিরক্তিকর, ভালো লাগে না। শরীর একদম শরীর কাঁপতে থাকে, ভালো লাগে না। কিন্তু এই যেটা ঘুম, এখন ঘুমিয়ে থেকে যদি আমি উঠি না, ঘুমিয়ে পড়ে যদি উঠি, যতক্ষণ ঘুম হচ্ছে উঠে পড়ি, আমার কিন্তু শরীর ঝরঝরে, তখন আমি কিন্তু 10 রকমের কাজ করতে পারবো। আর আমি জানি না আমাদের বাড়ির ধরনটাই কি, ভীষণ মানে যে কেউ এসে ঘুমায় পড়ে। জানি না একটা ঠান্ডা পরিবেশ নাকি অক্ষাংশ দ্রাঘিমাংশ বা বাস্তুর কোনো ব্যাপার আছে, আমি জানি না। বাস্তুতে বলে না আপনাদের ঘুম ভালোর জন্য ওইদিকে ফিরে শোবেন, বাস্তুর ঘর এদিক করবেন, কিছু তো একটা ব্যাপার আছে যে সবাই ঘুমিয়ে পড়ে। মাসি এসে গল্প করতে 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 খাটে দিয়ে শুয়ে কথা বলি মাসি, ও মানুষ নেই ঘুমাচ্ছে। আমার মা এদিক ওদিক করলো, উঠলো, এই কাজ করলো, এইটা জাল দিলো, ওই দিল, মাসি ঘুমাচ্ছে। ঘুমায় পড়ে, যে কেউ এসে ঘুমায় পড়ে। আমার বৌদি এসে সাথে ঘুমায় থাকে, বাড়িতে ঘুম হচ্ছে না, দেখি মাসি বাড়ি যাই, মানে মাসি শাশুড়ি আমার আসলো, ও বাবা বারান্দার খাটটার মধ্যে ঘুমে উল্টায় করে বলে কি জানি বাড়িতে ঘুম হয় না। আমাদের বাড়িটা না এরকম, বিড়াল কুকুর যে আসে ঘুমাতে থাকে। হ্যাঁ, মানে ঘুমিয়ে বলতে নেই ঠাকুর ইচ্ছা, মানে বিড়াল কুকুর সে উঠোনের মধ্যে ঘুমিয়ে পড়ছে, চাতালে ঘুমাচ্ছে। অন্য জায়গায় গুলো বিড়ালগুলি মারামারি করছে, সেগুলো বিড়াল যখন বাড়িতে আসে খেয়ে দে তো রেস্ট নিতে ঘুমা, ঘুমে কাঁদা, এরকম, জানো তো। অন্য জায়গায় কিন্তু ঘুমায় না। আমাদের বাড়িতে অনেক সময় একটা মেয়ে থাকতো, রাত্রে থেকে সকালবেলা কাজ করে দিয়ে চলে যেত। তো বলে চলে এসে একটু টিভি দেখবো, মোবাইল করবো, হ্যাঁ না এসে ও মা টিভি দেখবো। তারপর বলেছিল হাতের কাজ নিয়ে আসবো বাড়ি থেকে, বসে বসে হাতের কাজ করবে। রাতে তো কোনো কাজ থাকে না। আর আমার মা যদি টিভিটাকে একটু টুকরো কাটা, হ্যাঁ না যদি থাকে, তো ওটা আমার সাধারণত থাকে না। তো একটা দিনও হাতের কাজ নেই, এসে একটু ফোন ধরতো, একটুখানি মাছের বসে একটু এটা ওইটার এই খবর ওর খবর দিয়ে বলতো যে জেঠি তুমি, আমি নাকি জেঠি ডাকবো, জেঠি তুমি বলবা কখন লাইট নেবা, আমি একটু শুই গেল, তুমি লাইটটা অফ করে দিয়ে যখন শোবো আমাকে একটু গুড নাইট করবে। গুড নাইট। আমার মা টিভি ঘন্টা খানিক দেখছে। ও যে বলেছিল যে এরকম অনেক সময় আমাদের সাথে খাবে, ঠিক ছিল, ও খেয়ে আসতো, খেয়ে এসে তো মোবাইল দেখতে মোবাইলের মতো চলছে ওর ঘুম। মা বলি কি কপাল, তুই নাকি আমাদের বাড়িতে এসে হাতের কাজ করবি, লাইট আছে, ফ্যান আছে, বাড়িতে লাইট ফ্যান জ্বালাতে হবে না। ও থাকতো বলে আমরা টাকা দিতাম, তা টাকাও হচ্ছে, বাড়িতে লাইট ফ্যানও জ্বালাতে হচ্ছে না। ও তো আসলে সকাল 5টা করে দিয়ে দেখো, তো রাতে চলে আসতো, ঠিক আছে রাতে থাক, বাড়িতে লাইট ফ্যান চালাতে হবে না, একটু পয়সা বাঁচবে, আর আমাদের বাড়িতে লাইট ফ্যানও কাজও হবে অনেকক্ষণ, ঠিক আছে, দুই দিকের মানে বাঁচোয়াত করছে, টাকাটা খাচ্ছে। একটা দিন ওর কাজে কিছু নিয়ে আসে না, তো ঘুমায় ঘুম পাচ্ছে না, কী করবি, কিছু একটা ব্যাপার আছে, বুঝেছো, ভীষণ ঘুম হয়। আর আমার তো ওই ঘুমের জন্য মানে আমি তো মানে যেখানে ভাড়া থেকে ঘুমের জন্য এমন বিখ্যাত যে আমি যখন জেঠিমার কাছে থাকতাম, জেঠিমা হয়তো মানে আমি তো ফিরে যাই, জেঠিমাকে একবার নক করবো, জেঠিমা আমি ফিরে এসেছি, সবাই তো 6টার মধ্যে ফিরে যায়, জেঠিমা দেখতে পারে 6টা, 6:30, 7টা ম্যাক্সিমাম ফিরে যায়, দেখতে পারে। আমি তো আসি 9টা 10টা যখন আসি, বা কোনোদিন যদি সন্ধ্যাতেও এসেছি, সন্ধ্যাবেলা তো জেঠিমা আনিক হচ্ছে, এখন আর ডাক দেবো না, রাত্রেবেলা ফোন করে দেবো। জেঠিমা আমাকে এত বড় সুযোগ দিয়েছে যে তুমি জাস্ট ফোনে আমাকে জানাবে, হ্যাঁ তোমাকে এসে নক করতে হবে না। এই আর কি, এমনও হয়েছে যে ফোনে বলেছে জেঠিমা আমি আসছি, লাইট জ্বালিয়ে রাখো, নাহলে ওনার ঘর অব্দি লাইট থাকে, তারপর আমার সিঁড়িটার মধ্যে যাতে আমার লাইট হয়, এর জন্য তাহলে ওনাদের সাথে তো দেখা, দিনের মধ্যে দেখা করতাম, 4টার সময় দেখা হতো, 5-5 সেই জেঠিমা আমার বলছে কি রে মেয়েটা আসেনি 9টা বাজে আসেনি, 10টা দেখ তো গিয়ে, মেয়েকে বলছে নিজের মেয়েকে, দেখ তো গিয়ে ওপরে নির্ঘাত ঘুমিয়ে পড়েছে। যখন এত ওই হয়েছে আসেনি, ফোন করছে কোথায় তুমি, বা ফোন দিয়ে দেখ গিয়ে উপরে ঘুমাই বসে, সে বলছে হ্যাঁ তুমি এসে উপরে ঘুমিয়ে পড়েছো, এরকম দুশ্চিন্তায় রাখি মানুষকে, স্বাভাবিক। শুধু এইটা একরকম গেল দিনের পরে, মানে যখন জেঠিমাকে ওই হতো, মানে দেখছে যে আমার ড্রেস পাচ্ছে না, তো আগে উপরে গিয়ে দেখো ঘুমায় বসে, সত্যি তাই ঘুমিয়ে পড়েছে, উঠে হয়তো জামা কাপড় ছেড়ে হচ্ছে একটু রেস্ট নেবো, পরে জানাবো, এটা তো ওনার জানি সন্ধ্যানিকের সময়, পরে জানাবো, বলতে ঘুমায় বসে, ব্যাস 10টা বেজে গেছে, ওই বেজে গেছে, এই আর কি। আমার এরকম জানো তো অনেকবার এরকম হয়েছে, কত এরকম হয়েছে, দরজা জানলা খুলে শুয়ে পড়েছি কলকাতাতে, মানে এসে একটু রেস্ট নিচ্ছি, তো রেস্টের সময় তো দরজা জানলা বন্ধ করার প্রয়োজন পড়ে না, রেস্ট নিচ্ছি তো, তখন উঠে আবার বেরোবো, বা যখন শোবো তখন না হয় মানে দরজা জানলাটা ভালো করে আটকাবো, ঠিক আছে। একটু রেস্ট নিতে কখন যে ঘুমিয়ে পড়েছি, যেন দরজা জানলা হাট করে তোলা, সে আবার পাশের ঘরে যে থাকতো, ওটা আবার ওদের শরীর, সে বলতো কি দরজা বন্ধ করো, দরজা বন্ধ, ঠাস কী হলো, দরজা বন্ধ করো। এই ঘুমের জন্য আমার মোবাইল চুরি হয়েছিল, মিস্ত্রি কাজ করছিল আমাদের, মানে ওনার শরীরের বাড়ি তো পাঁচিল ডিঙিয়ে লাভ দিয়ে আমার মোবাইল নিয়ে চলে গেল। আমি ঘুমের মধ্যে বুঝতে পারছি একজন ঢুকছে লুঙ্গি করা, মানে লেবার শ্রেণী, মোবাইলটা নিচ্ছে না, আমি করতে পারছি না, করতে পারলাম না, আমি ঘুমালাম, আমি মোড়া হয়ে যায়, কিন্তু চোখ খুলছি আমি, কিন্তু ধরতে পারছি না ওকে, এরকম এই ঘুমের আমার এরকম হয়েছিল, জানো তো। জেঠিমা অনেক মানে পাহারা দিয়ে রেখেছে, কত বেশি দরজা বন্ধ করে গেছে, তুমি করছোটা কি, তুমি একটা মেয়ে সন্তান, কত ভয়ের ব্যাপার। আর একটা দুটো কোথাও তো ঢুকতে পারে, একটা স্নেহ তো ঢুকতে পারে না, কত চিন্তায় থাকতো, ভীষণ চিন্তায় থাকতো, আমার ভীষণ ঘুমের নিচে আমার বাবার মতো, বুঝেছো তো, একদম ধরনগুলো হয়েছে। এখন তো তাই মাও বলে, আরে শোয়াও আবার বাবার মতো, মা কত বেশি উল্টিয়ে দিয়ে যায়, পাল্টিয়ে দিয়ে যায়, কে মনে হয় খুবই একদম বাবার সব কিছু মা বলে। আমার বেশি বিছনাপত্রের এরকম আমি নিচেতেও ঘুমিয়ে করতে পারি, জানো তো, এরকম ঠান্ডা মাথা বাবার মতো। তারপর এই ঘুমের ধরনগুলো পুরো হয়েছে যাবে, তার এখন আরও বেড়ে যাচ্ছে। সেটা প্রথমে তো আমি ভাবতাম কোথায় থাইরয়েড, কিন্তু আমার কিন্তু থাইরয়েড হয়নি এখন। একবার বাবার ওই 24-র সময় একটু খাবার দাবারের ওই করেছিল, টেনশন হলে নাকি থাইরয়েড, কোনো ওষুধটা আমি নিজে থেকে দাঁড়াবো বলে নিজে থেকে কমে গেলাম, নিজে থেকে সত্যি। পরের বার যখন ঠিক করলাম একদম মিল সব কিছু, তারপরে তবে আমার কি, আমার বাড়িতে কোনো ডিস্টার্ব করে, ঘুমের জন্য ডিস্টার্ব নেই, কলকাতাতেও ডিস্টার্ব করেনি কেউ। কাকি বাড়িতে যে মাঝে থাকো, বাবা কাকি তো নিজেই ঘুমায় থাকে, কাকা ইচ্ছা মতো মানে স্বাধীন, মানে যখন ইচ্ছা শো, যখন ইচ্ছা ঘুমা, দুটো খাওয়া দাও, মানে একেবারে বলে না একটা মানে একটা ছিমছাম জীবন যেটাকে বলা হয়, আমাদের হচ্ছে সেটা। দুটো পয়সা আছে, একটু হালকা পালকা খাও, শুয়ে থাকে, প্রকৃতি দেখো, গাছপালা দেখো, টিভি দেখে একটু টিভি দেখো, এই রেডিও থাকে একটু গান শোনো, কোনো ওষুধের মধ্যে ভালো লাগে না, আমারও আর ভালো লাগে না ওই সবসময় অ্যাগ্রেসিভ লাইফ, সবসময় ফাইটিং লাইফ, একেবারে জীবনটা করে খেয়ে হয়ে থাকে, বিরক্ত লাগে। হ্যাঁ, অনেকে মুসলিমটা ভালো লাগে, স্নিগ্ধ জীবন ভালো লাগে, কুল যেটাকে বলা হয়।
সেই আর কি। এই ঘুম নিয়ে আমার অনেক বই আছে। আমি ট্রেনে যেতে যেতে মানে ট্রামে যেতে যেতে ঘুমিয়ে ঘুম পাইনি, এমন ঘুমিয়েছি যে ট্রামওয়ালা আমাকে চা পর্যন্ত খাইয়েছে, জানো। আচ্ছা, আমার ট্রামে উঠে আপনি ঘুমিয়েছেন, আমি চা খেতে দাঁড়িয়েছি, আমি চা খাবো আপনাকে, এমন অবস্থা হয়েছে। তারপরে ঘুমের জন্য আমার ব্যাগের মধ্যে মানে চিন্তায় কি বলে পকেট মারা হাত ফাত ঘুরিয়ে দিয়ে চলে গেছে, যদিও জিনিস পাইনি, তবুও এই অবস্থা। আমার ঘুম এরকম প্রচণ্ড ঘুম। তবে ডাক্তার আমাকে সবসময় বলে ঘুমাবে, মানে ঘুম পেলেই ঘুমিয়ে পড়বে, যেহেতু একটু অ্যালার্জি আর মাথার ওই সমস্যাটা হয়তো একটু নার্ভের মতো হয়, কষ্ট হয়ে যাদের দেখবে মাথা, আমার মায়ের আছে, আমার মাসিদের সবার মাথার ব্যথা আছে, যেখানে ঘুমটা দরকার, কিন্তু দুঃখের বিষয় মা মাসিদের ঘুমটাতেই সমস্যা। আমার বাবার আবার ঘুমের সমস্যাটা, মাথা যন্ত্রণা, ঘুমটা হয়ে গেলে হয়ে যায়, এই ঘুমটাতে আবার সমস্যা। তার জন্য আমার মা বলে পড়াশোনা করেছে, সব কিছু করেছে, ঠিক আছে। খুব ছোটোবেলায় লোকে বলে যে পড়াশোনার জন্য মা বাবা মানে ছেলে মেয়ে রাতে পড়লে বাবা মা জেগে থাকে, আমার মা আমার হাতে থেকে বই সরিয়ে নিয়ে বলতে আমার ঘুমিয়ে পড়ে, তুমি থাকছে, অল্প পড়া হয়েছে, এই আর কি। কোনো মানে ডিস্টার্ব হয়নি কোনো সময় ঘুমের জন্য, শান্ত মানুষ এমনিতেও মানে নিজের মতো ছিমছম থাকতে ভালোবাসি, মানে ওইসব বলে কোনো মানে ঝামেলা বেশি প্যাক না, সাংসারিক পেঁচাল পেঁচাল হলে আমি নিজের ভাই বোনকেও কাটা করে দেবো, পছন্দ করি এরকম। তো ভালো লাগে না আমার, সে পশু পাখি সব নিয়ে থাকি, তো আমার মানে তো লাগে না লোকটা, যে আমার সঙ্গটা নামের নয়, তাই আর কি। এই আর কি, কলকাতাতেও তো আরও পেয়েছি এইসব ব্যাপারে, তারাও ছিমছাম ছিল, আমিও ছিমছাম, বেশ ঘুমিয়ে টুমিয়ে ভালোই কাটিয়েছি। সেই বলছি যে এখন তো পুরো হয়ে যাচ্ছি, এখন তো বলবো যে এখন তো ঘুমের প্রয়োজনই আছে। আর আমার বাবাকেও দেখেছি চাকরি বাকরি ছুটি ছাটার সময় করবো, প্রচণ্ড ঘুমোতো, এবার এইদিক থেকে গড়িয়ে গড়িয়ে একদম ওদিক ওদিক মতো, আবার গড়িয়ে ওদিকে যে তোমার ঘেমে যাচ্ছে, গরমকালে পিঠ মেঝের মধ্যে ঘুমাতো, তো খাটেও ঘুমাতো, গরমকালে দিনের বেলাটা গরম লাগতো, মেঝের মধ্যে শুয়ে করতাম, আর রেখে যদি কিছু মাটিতে শুয়ে পিঠের মধ্যে যত নোংরা নিয়ে উঠবে মেঝে, বাবা শুনে পেটে দিলে অন্য সঙ্গে সরিয়ে গুটিয়ে রেখে বাবা মেঝেতে ঘুমবে, একবার মেঝেতে ঘুমিয়ে একটা ক্যাটকাতে হয়ে গেছে, ঘামে অল্প, আরেকটা দিকে গড়িয়ে চলে, আমিও মেঝেতে ঘুমাচ্ছি, জানতো মায়ের ভয়ে ঘুমাতে পারতাম, এই জন্য দোতলায় উঠে ঘুমাই, এই যে গরম শীতকাল করছে না, গরমকালে দোতলায় উঠে মেঝেতে ঘুমিয়ে থাকতাম। মা কি বকা দিত, মানে যখন প্রথম সে হাত ব্যথা করে সবাই মেঝেতে শক্ত জিনিস আমাদের শুনে হাত ব্যথা করবে না, হাতে শরীর করি না, সে বাত হয় বাচ্চায় বকা দিত। এখন যদি বলি মা আমার ঘুম পেয়েছে, এখনও যদি বলি মা আমার ঘুম ঘুমা, আমি তোর ড্রাইটা নেবো, খেয়ে দিয়ে ওই করি ঘুমিয়ে পড়ে। এখন যে সময় যেটা পড়াশোনা হয়েছে, এখন একটা সময় তো এতগুলি ওষুধের কোর্স যাচ্ছে, ওই যে বললাম না আমার প্রচণ্ড ইনফেকশন হয়ে গিয়েছিল, অ্যালার্জিটিক ইনফেকশন পেটের ভিতর, তো সেগুলো সাইড এফেক্ট আছে একটা। কালকে কিন্তু এত ঘুম, কালকে দুটো কথা এক করতে পারছিলাম না, মানে ভালোই লাগছিল না, কতক্ষণ বেরোবো। আর আজকে আমি সোফার প্রতি ঘুমাতে আসলে শীত করেছে, আবার একটু লেটে তলায় থাকলে ভালো লাগে, আমার একটা কাঁথা কম্বল, আমার কিন্তু ফ্যান চলছে, এটা ফ্যান চলছে, বুঝেছো, ফ্যান চলছে, কিন্তু ওই আরামে শুয়ে আছি। আর আমার বিড়ালটাও ঘুম, আর মাসি তো আরেকজন, মাসি তো তার মেয়েকে বলেই দিয়েছে খাটের থেকে নামবি না, তুই খাটের থেকে নামলে আমার হয় ঝামেলা, মেয়ে যদি বলে দাও আলু কেটে দিই, বলা কাজ বলে না দিলে হয় না, না 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 খাটে বসে থাকে, ও ঘুমায়, ঘুমাতে করতে খায়, সে আবার ঘুমায়, ওরও একটু ঘুম আছে, কিন্তু বাবা ওরা কেউ ঘুমছিল, মাসি চট করে, কিন্তু সেই মাসিও এখন বলি শুয়ে থাকি, ঘুমাই পড়ছিলাম যখন তখন সন্ধ্যা দিতে ভুলে গেছে, মারা পড়ছিলাম যখন ওটা টুকু টুকু করে কাজ করে না, শুয়ে আয়ুট আছে। এখন কিন্তু কী হয়েছে ওই বাড়ি, সবার শুধু আয়ুটে আর ঘুম পায় সারাক্ষণ ঘুম পায়, অনেক জায়গায় যেতে ইচ্ছে করে না, কারোর বাড়িটারি গেলো না নিজের বাড়ি চলে আসে, আগে তো একটা বাড়িতে গেলে সহজে আসতে চাইতো না, এখন মানে নিজেই বলে যে শোনা তারা একবারে চলে যাবো দুপুরে, তার নিজের আত্মীয় বাড়িতে শোনা একবারে দুজনে চলে যাবো, তারা একটু দাঁড়া রাতেরটা নিয়ে ঠিক আছে, হয়তো 8 ঘন্টা দাঁড়ানো একটু 2 জায়গাটায় নিয়ে চলে যাবো, রাতেরটা থেকে খেয়ে দিয়ে আনন্দ করবো একটুখানি, দুপুরে হয়তো অনুষ্ঠান হয়েছে, এবার বাকি যা আছে যারা রাতে আসবে তত খুব মাসিও ঘুমায় করে, এই আমি মাসি তো আমাদের বাড়িটা না কিছু একটা আছে, মাসির বাড়িতে ওগো মিথ্যে বলবো না, মাসির বাড়িতে গেলেও ঘুম পেয়েছে, মাসির বাড়িতে আমি এই দেখেছি, আমার মনে হয় মাসির বাড়ির আমাদের বাড়িতে কোনো একটা বাস্তব এমন একটা কিছু আছে যে ঘুম পেয়ে যায়, গেলে ঘুম পেয়ে যায়, মানে কী বলবো, আমার মা পর্যন্ত যখন যেত, বিশেষ করে শীতকালে যেত, তো বলে শোনা জানিস না শীতটার মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়ছি এমন অবস্থা, মাসিও ঘুমাইতেছে, মাসি মায়াও ঘুমাইতেছে, কী অবস্থা। আমি মাঝে মাঝে 2-1 বার গেছি কথা বলতে বলতে, মা মাসি বলছে সেটা থেকে আমি ঘুমাই গেছি, ওই যে জানলা দিয়ে ঝলক রোদ এসে গেছে, একখালি ঘুম কি কখন যে গল্প করছে জানি না, শুধু সন্ধ্যাবেলা শোনা ও এবার সন্ধ্যা হয়েছে, কখন যে দুপুর থেকে করে সন্ধ্যা অবধি ঘুমাচ্ছে, মাসির বাড়িতে আসলে কিছু না, মা মাসি সব দায়িত্ব টাইত্ব নিয়ে রাখে, কোনো ঝামেলায় রাখে না আমাদেরকে, মেয়েও ঘুমাইয়ের জন্য, আমাকেও মাসি কোনো ঝামেলায় রাখে না, শোনা এইভাবে মানে যত পারে কাজ মিনিমাইজ করে ছেলে মেয়েদের ওখানে বসে বসে, ছেলে মেয়েকে বলে কোনো ঝামেলায় যাবি না, ছেলে পেলে ঝামেলায় যাবি না, এই করবি না ওই করবি না, মানে আমাদের বাড়িতে খুব চিনছে, ওর মেয়ের বরটাও খুব চিনছে, আমার বর তো আরও বলে না খুশি হয়েছে, মেয়ে তো বলে বাবা এদিকে চঞ্চলতা আমার দশ খাওয়া দাওয়া ঘুরো ফেরো ছিমছাম ঘুমো, ভালো ভালো খাওয়া দাওয়া বাজার ঘাট সব করছে, জামা কাপড় কিনে দিচ্ছে সবই, কিন্তু কোনো সাথে থাকে না, পাশে থাকে না, ঝামেলা হচ্ছে সেই বলছি যে আমার আজকে ভীষণ ঘুম পাচ্ছি, এই মানুষটা আমি কালকে এত ওই করলাম, আজকে তো আমি ঘুমিয়েই ঘুম পাচ্ছি না, আমি শুধু ঘুম পাচ্ছে ঘুরতেও লজ্জা হচ্ছে, ঘুমিয়েই পাচ্ছে। আর কত মজার কাণ্ড ঘটেছে কিছুই বলতে পারলাম, মজার কাণ্ড বলতে গিয়ে আমি মোবাইলটা অন করলাম আর গল্প করে গেলাম অন্যরকম, দেখো কী অবস্থা, বলতে মজার গল্প বলবো ভাবছিলাম, আমি তাকাতেই পাচ্ছি না, এখন শুয়েও ঘুমাই করবো, যাও খাবো না খেতে উঠতে হয়তো ইচ্ছা করছে না, ভাত খেয়েছি অনেকটা, শুয়ে বলি বাবা দেখি ঘুমালে তো অনেক ওইও হয়, শুয়ে আজকে ইচ্ছা করছে, কালকে দেখা যাবে আবার 50টা কাজ করছি, আর এই নভেম্বরে তো আমার ডাইনে মাস মানে ওই বললাম না নভেম্বরে অনেক কাজ, আমার অনেক কাজ, কী যে করবো বাবা, মাসি থাকলে ভালো হয়, মাসি তো বলেছে আমি যত পারবো করে দেবো, বাইরের দিক করলে তুই ঘরের দিকটা করে নিস, মানে ঘরের লেখাপড়িটা বাইরের লেখাপড়ি যেগুলি আমি যতটা পারবো সেটা দেবো, চিন্তা নেই, এত চিন্তা নিস না, ওই আর কি। তাহলে জামাইটা যদি থাকতো না, জামাইটা খুব ঠান্ডা মাথা, আমার বাবার মতো কিছু করে একটু ফোন টোনগুলি করে দিত, তারপর আমরা যে জামাটা দিয়েছি, কিন্তু কাজ আর ভালো লাগে না, একটু করতে তো এই ওটা থাকে না, এখানে আমার মাটাও ওখানে অসুস্থ, আরও বেটা দিতেও পারে না, এখান থেকে ট্রেন জার্নি করতে পারে, আমার বাবা সারা জীবন পড়লো, ওরা তখন আরও ট্রেনে রয়েছিল, এখন তো 50 রকমের ট্রেন এসি ট্রেন ডিসি ট্রেন 50টা ট্রেন হতে ওটা পারে, তো কত কাছে শিয়ালদাতে, আমার বাবা কিন্তু বেহালাতে ওটা করতে, আর ওইখান থেকে পারবে আস্তে আস্তে পারতে হবে, তাহলে হবে কী করে।
আমাদের মেয়েকে ওই জন্য পছন্দ হচ্ছে, মেয়ের নিজের বাড়ি ঘর এখানে, এখানে আদর যত্নে থাকবে না, ওর মা করে দিয়ে দেয়, ওখানে নিজেকে করতে হয়। শাশুড়িও ভালো, ভালো দিচ্ছে, শ্বশুর শাশুড়ি মা কী করবো, বাড়িতে মেয়ে নেই, দুটো বাড়ির একটাই বউ, একটা বউ আসলে ঠিক আছে, এখন আসেনি কী করবে। এই রাখি আর আমি সেজেছি বুঝেছি ভেবেছি একটা মজা গল্প বলবো তোমাদের, কালকে কি কাণ্ড ঘটেছে, হাসতে হাসতে মাঠের মধ্যে লোক পড়ে গেছে, মানে এমন ব্যাপার আমার নিয়ে ঘটেছে, সেটা না বলে আমি কি শুরু করে দিলাম ঘুমের গল্প, আসলে হাই উঠছে তো রাখি, হ্যাঁ বাই।